আজ এই 10 টাকার ম্যাগি কি বড় রেস্টুরেন্টে 2000 টাকার ম্যাগিতে বানানো যাবে? চলো, এর জন্য আমি ম্যাগি কিনতে বেরিয়ে পড়লাম। আর বাইরে তো খুব রোদ্দুর, মানে এত রোদ্দুর কি বলবো, খুব গরম পড়ে গেছে। আর আমার কাছে তো 12 টাকাই আছে। আমি তো আমার পাড়ার নদা দাদুর দোকানে চলে আসলাম। দাদুর দোকানে এসে দেখছি এখানে 6 টাকা করে ম্যাগি পাওয়া যাচ্ছে। আমি বেশি দেরি না করে টাকাটা দিয়ে ম্যাগিটা নিয়ে চলে আসলাম বাড়ির দিকে। এই 10 টাকার ম্যাগিটা কি এখন বড় রেস্টুরেন্টে 2000 টাকার ম্যাগি বানানো যাবে, সেটাই আমি ভাবছিলাম। তার জন্য আমি বাড়ির দিকে চলে আসলাম। আর বাড়িতে এসে সবার প্রথমে আমি ম্যাগিটাকে রেখে দিলাম, তারপরে একটা পেঁয়াজ আর একটা আলু নিয়ে নিলাম। এরপরে ম্যাগিটাকে কেটে একটু ভেঙে টেঙে তারপরে বাটির মধ্যে নিয়ে নিলাম। ম্যাগিটাকে সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। এরপরে আমি তো পেঁয়াজটাকে কাটতে লাগলাম, তারপরে আলুটার পালা, আলুটাকেও কেটে নেব। এরপরে সবকিছু দিয়ে তেল মেল দিয়ে আলু টালু ভাজার পর তারপরে আমি ম্যাগিটাকে বসিয়ে দিলাম। আর যতক্ষণ ম্যাগিটা হচ্ছে তোমরা ততক্ষণ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটা অলে করে দিও, যেন আমার ভিডিওটা সবার প্রথমে তোমার কাছে আসে। ফাইনালি আমার তো ম্যাগি করা শেষ হয়ে গেল। তারপরে আমি ম্যাগিটার ভেতরে সস দিয়ে দিলাম। এরপরে আমার ক্যামেরাম্যানটাকে একটু খেয়ে বললাম কেমন হয়েছে খেয়ে বল। আমরা সবাই মিলে একটু টেস্ট করে দেখলাম, সবাই বলছে খুব ভালো হয়েছে, মানে বড় রেস্টুরেন্টের মতন হয়েছে। তা সবাই পারবে বানাতে, আমরাও তো বানিয়ে নিলাম। এরপরে তো সবকিছু নোংরা করে রাখলে আমার মা আমাকে মেরে ফেলবে, তার জন্য আমি বাসন মাজতে চলে গেলাম। আর আমি তো বাসনটাকে ভালোভাবেই মেজে নিচ্ছিলাম। সব বাসন মাজা শেষ, এবার যাচ্ছি বাড়ি। আবার ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি।